কে জানতো এই পড়ে থাকা ব্যানারটার এইভাবে সর্বনাশ করব আমি। দারোয়ান আঙ্কেল দৌড়ে এসে দিয়ে গেলেন আমাকে ব্যানারটি। উনি খুব ভালো করেই জানেন আমি এসব পুরনো বা পড়ে থাকা জিনিসপত্র খুব ভালোবাসি, আর এসব জিনিসের উপর অকাজ করতে তো আরও ভালোবাসি। তাই ব্যানারটা হাতে পাওয়ার সাথে সাথেই ভূত মাথাচাড়া দিয়ে উঠল। এক কৌটা সাদা রং দিয়ে আগে পুরো ব্যানারটা রেডি করে ফেললাম, তারপর কোনো কিছু চিন্তা না করেই আঁকা শুরু করে দিলাম। ভেবেছিলাম শুধু লাল আর নীল রং দিয়েই ছবিটা শেষ করব, কিন্তু আমরা যা ভাবি তা কি আসলে করা হয়? আর একটা ছবি আঁকতে গিয়ে যে কত কাহিনী করলাম, বাপরে বাপ! একবার এই রুমে, একবার ওই রুমে, একবার এই পাশে তো আরেকবার ওই পাশে, কোথাওই যেন একে শান্তি পাচ্ছিলাম না। শেষমেশ চিন্তা করলাম বারান্দায় আশ্রয় নেব। রং তুলির ডিব্বা, ব্যানার যা আছে সব কিছু নিয়ে রওনা হলাম বারান্দায়। একটু আরাম আর শান্তি বোধ করতে লাগলাম। যখনই আরামটা শরীরে আশ্রয় নিয়ে ফেললো, তখন তো আর ঠিকমতো আঁকতে ইচ্ছে করলো না। কি এক জ্বালা! আচ্ছা, অলসভাবেই আজকে ছবিটা আঁকবো। ছবির প্রত্যেকটা দাগে দাগে থাকবে আলসেমি। নীল, লাল, সাদা, আকাশি, বাদামি সবগুলো রং এখন আমার হাতের মুঠোয় এসে গেল। ছবি আঁকার জন্য এই জীবনে যে কত জামা নষ্ট করেছি তার হিসেব নেই। তবুও কেন যেন এই রং মাখা জামাটা পরতেই খুব ভালো লাগে। মাঝে মাঝে খুব বাজে দেখা যায়, আবার মার বকাও খাই, তবুও ভালো লাগে। আর কত রং যে পেটে গিয়েছে তার হিসেব নেই। ছবিটা আঁকার পর আমি মোটেই সন্তুষ্ট হলাম না, আবার কেন যেন নিজেকে সন্তুষ্ট করতে চাইলামও না। যা হচ্ছে হোক, যা হয়েছে হোক, যা হওয়ার হোক, যা ইচ্ছে হোক। অসমাপ্ত একটা ছবি আবারও একে রেখে দিলাম। জানি এই ছবিটাতে আর কখনো রং তুলির আঁচড় পড়বে না, ঘরের দেয়ালে পড়ে থাকবে ছবিটি। আচ্ছা, আপনারা কি কখনো এরকম করেন? একটা কাজ হাতে নিলেন, কিন্তু অসমাপ্ত অবস্থায় ফেলে রেখে দিলেন দিনের পর দিন। মাঝে মাঝে সেই অসমাপ্ত কাজটার কথা মনে পড়বে, তখন কিছুটা আফসোস হবে, কিন্তু সেই কথাটাও ভুলে যাবেন একটু পর। খুব মন খারাপ ছিল। ছবিটা আঁকার পর মন অনেকটা হালকা হয়ে গেল। হয়তো সব দুঃখ কষ্ট ছবির সাথে মিলিয়ে গিয়েছে, আর কিছু দুঃখ রঙের সাথে হাত পা আর পোশাকে মিলিয়ে গিয়েছে। সে যাই হোক, আপনারা চাইলেই ঘরে যা কিছু পড়ে থাকুক না কেন সেটাকেই ক্যানভাস বানিয়ে ফেলবেন। অপচয়কারী শয়তানের ভাই, কোনো কিছু অপচয় করবেন না। এমনভাবে পড়ে থাকা জিনিস ব্যবহার করবেন যেন অপচয়কারী শয়তানের ভাই না হয়ে আপনার ভাই হয়। ঘরে পড়ে থাকা জিনিসকে নতুনভাবে সাজিয়ে আপনার করে তুলুন। আর যদি আমার মতো দুষ্টু হয়ে থাকেন, তবে রাস্তায় হাঁটার সময় শুধু খুঁজতে থাকুন কোন জিনিসটাকে আপনি আপনার ভাই বানাবেন, কারণ ওই যে আমি বলেছি, অপচয়কারী আমার ভাই।